আর কিছুক্ষণের মধ্যেই চলে আসছে সঞ্জয় রায় এবং এই মুহূর্তে তৎপরতা, পুলিশের তৎপরতা দেখুন। এই মুহূর্তে সবটা দেখে নিচ্ছেন পুলিশ অফিসারেরা এবং খুঁটিনাটি সবটা নিরাপত্তা দেখে নিচ্ছেন, একেবারে পরিষ্কার করে নিচ্ছেন যে কোথাও যাতে না যেতে হয়। এই মুহূর্তে সরাসরি চলে যাব জেলায় অনিরুদ্ধ এবং নবকুমারের কাছে। অনিরুদ্ধ, তোমার সঙ্গে যারা রয়েছেন তারা কি চাইছেন? একদমই তোমাকে জানিয়ে রেখে আমি রয়েছি বনগাঁতে এবং এই যে আরজিকর কাণ্ডের যে ঘটনা ঘটেছিল তারপরে বনগাঁ জুড়েও দেখা গেছিল রীতিমতন বিক্ষোভ, রাত জাগো কর্মসূচি নিয়েছিল এলাকার মহিলারা এবং আজ এই সঞ্জয় রায়ের আর কিছুক্ষণ পরেই সাজা ঘোষণা হবে। কি চাইছে বনগাঁবাসী বা বনগাঁর মহিলারা? আমরা রয়েছি বনগাঁয়, অনেক মহিলাই রয়েছে এখানে। কি চাইছেন আজকে এই যে সাজা ঘোষণা হতে চলেছে সঞ্জয় রায়ের, কি চাইছেন? যে সাজা ঘোষণা হবে সে যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং পরবর্তীকালে যেন এরকম কাজ করার আগে দোষীরা ভাবার চেষ্টা করে, এরকম কাজ যেন আমাদের এখানে ভারতবর্ষে দ্বিতীয়বার যেন না হয়। একদমই, যে 5 মাস পরে আজকে সাজা ঘোষণা এবং সিবিআই যাকে মূল অভিযুক্ত বলছে সেই সঞ্জয় রায়কে আর কিছুক্ষণের মধ্যেই কোর্টে তোলা হবে। মানে কি মনে হচ্ছে যে এই বিচার প্রক্রিয়া যে চলছে, কি চাইছেন আর কি? মানে এমন সাজা দেওয়া হোক যাতে এরকম কাজ দ্বিতীয়বার মানুষ না করে। কি চাইছেন? মানে মূলত যেটা যে আমরা তো দেখছি বিচার প্রক্রিয়া তো চলছে, অনেকগুলো মাসই হয়ে গেল এবং আমরা এই মুহূর্তে দেখাবো একটুখানি ডিসি নর্থ গৌরব লাল, তিনি এসেছেন, তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। ক্যামেরা পার্সন অসিতের মাধ্যমে দেখাবো। এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে চলে এসেছেন ডিসি নর্থ গৌরব লাল এবং তিনি এই মুহূর্তে স্পষ্ট করে দিচ্ছেন পুলিশ অফিসারদের কি করতে হবে না করতে হবে, সবটা পরিষ্কার করে দিচ্ছেন এবং এখানে নিরাপত্তা একেবারে জোরদার করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি নিতে নারাজ পুলিশ। একেবারে সরাসরি দেখছেন ডিসি নর্থ গৌরব লাল কি বলে, দোষীরা অন্তত যাতে ভাবে। বন্দোবস্ত করা হয়েছে। এই নিরাপত্তার বন্দোবস্তের সঙ্গে সঙ্গে রয়েছে একেবারে যাতে কোনোভাবে পাবলিক ঢুকতে না পারে। এবারে নবকুমারের কাছে চলে যাব। নবকুমার, তোমার সঙ্গে যারা রয়েছেন তারা কি বলছেন? দেখো অয়নদা, কালনাতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাদুরীপাড়া এবং সেখানকার মহিলারাও এই যে ঝড় উঠেছিল আরজিকরের যে বিচার চাওয়া নিয়ে যে ঝড় উঠেছিল, তারাও সঙ্গী ছিল, সারা রাত জেগেছিল এবং তাদের মনের মধ্যে যে প্রতিক্রিয়ার প্রহর এখন শেষ হতে চলেছে এবং তারা এই মুহূর্তে অনেক কিছুই বলতে চায় যে এই বিষয়ে আমরা শুনে নেব। এইখানের যে এলাকাবাসী রয়েছে, আপনি কি বলবেন যে এই যে আজকেই তো আপনার সেই জাস্টিস মিলবে এবং সেই বিষয়ে আপনি কি বলবেন? আমাদের একটাই বক্তব্য, আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে শুধু সঞ্জয় রায় নয় এবং এর সঙ্গে যুক্ত যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককেই একই সাজা দিতে হবে, যেটা হচ্ছে সর্বোচ্চ সাজা। এই সর্বোচ্চ সাজা সবাই চাইছে, কিন্তু এই সাজা কতটুকু কি ফলস্ফূর্ত হবে এবং সেই বিষয়ে আপনারা কি বলবেন যে আপনারা কতটুকু সন্তুষ্ট এই বিষয়ে? দেখুন, আমরা তো চাই এর সর্বোচ্চ সাজা ফাঁসি বা তারও যদি অত্যধিক কিছু থাকে সেইটা হোক, কিন্তু সবথেকে যেটা মূল ইম্পর্টেন্ট কথা যে মানে এর যে মূল মাথা, সেই মূল মাথাকে ধরে আনুক এবং তাদের প্রত্যেকের যেন দৃষ্টান্তমূলক সাজা হোক। কেন এই ধরনের সাজা এবং কেন এই ধরনের ভীতির মধ্যে দিয়ে মানুষ কাটাবে, প্রত্যেকটা রাতের মধ্যে দিয়ে মহিলারা বেরোতে পারবে না, সেই আজকে তারই মানে সন্ধিক্ষণ দাঁড়াচ্ছে এবং সেইখানে শাস্তি কতটুকু বলে মহিলারা আপনারা শান্তি পাবেন, এই বিষয়টা যদি বলেন। আমি চাই শুধু সঞ্জয় না, প্রত্যেকের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হোক। অয়নদা, এই যে শাস্তি তারা দৃষ্টান্তমূলক ফাঁসিই চাইছে এবং তারা চাইছে যে এইভাবে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে এরকম ধর্ষকের সংখ্যা আরও বেড়ে যাবে এবং তাই তারা চাইছে যে ধর্ষকের শাস্তি একদম কাম্য। হ্যাঁ, কি চাইছেন? দোষীর শাস্তি হোক, এক কথাই এটাই চাইছি। কারণ আমারও একটা ছোট মেয়ে আছে, সে যাতে ভবিষ্যতে আরো ভালো সমাজ পায় এবং ভালো মানুষ পায়, সেই জন্য যদি দোষীর শাস্তি না হয় তাহলে তো ভয় পাবে না যারা দোষ করবে, সেই জন্য দোষীর শাস্তি চাই। এই যে সঞ্জয় রায়কে আজকে সাজা দেওয়া হবে, কি সাজা চাইছেন? ফাঁসি হোক বা এরকম দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
কি চাইছেন? আজকে সঞ্জয় রায়কে আর কিছুক্ষণ পরেই শিয়ালদা আদালতে তোলা হবে, সেখানে চূড়ান্ত প্রস্তুতি চলছে, 2:30-এর পরে শুনানি হওয়ার কথা রয়েছে। কি সাজা চাইছেন সঞ্জয় রায়ের? আমরা ফাঁসি চাই। আমরা প্রত্যেকেই একটা কথাই বলতে চাই, রাতে যাতে আমাদের মেয়েরা সিকিউর থাকে, এরকম কোনো মানুষ যেন আর এরকম ধরনের দোষ না করতে পারে, এরকমই চাই। আমরা এক কথায় ফাঁসি চাই। কি চাইছেন যে এই আরজিকর কাণ্ডের যে রায় ঘোষণা আর কিছুক্ষণ পরেই হবে, কি সাজা চাইছেন? দৃষ্টান্তমূলক শাস্তি চাই দোষীর, একটা ভালো সমাজ তৈরি হোক এবং এমন একটা শাস্তি দেওয়া হোক যাতে আর কেউ এই কাজটা করার আগে অনেকবার ভাবে, সমাজে যেন এরকম কাজ আর না হয়, এরকম একটা শাস্তি চাই। কি চাইছেন আপনি? হ্যাঁ, ওনার শাস্তি হোক, খুব কঠিনতম শাস্তি হওয়াই উচিত, কারণ এইভাবে মেয়েদের উপর অত্যাচার দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। এর জন্য ওনার ফাঁসি হওয়াটাই বেটার। কি চাইছেন দিদি? মানে আজকে সঞ্জয় রায়কে আর কিছুক্ষণ পরেই কোর্টে তোলা হবে এবং তাকে শাস্তি ঘোষণা করা হবে। দেখুন, শাস্তি বলতে তো আমরা সবসময় দৃষ্টান্তমূলক অবশ্যই শাস্তিটাই চাইছি, এবং সেটা আমাদের চাওয়া ছিল যাতে এই ধরনের যে ঘটনাগুলো ঘটে বা এই ধরনের যে বিষয়গুলো ঘটছে সেগুলো যাতে আর পুনরাবৃত্তি না হয়, এবং কঠিনতম শাস্তি যদি না হয়, আইন যদি শক্তভাবে না আসে তাহলে খুব মুশকিল। এবং যেটা আমরা দেখেওছি সেটা হচ্ছে যে রিসেন্ট আমাদের বাংলাতে যে 2-1টা ঘটনা ঘটেছে বিক্ষিপ্ত, যে নাবালিকার যে ধর্ষণ হচ্ছে, জয়নগর বলুন, ফারাক্কা বলুন বা গুরপি, এবং এই 3টে জায়গাতেই পশ্চিমবঙ্গ সরকার তথা প্রশাসনের তরফ থেকে খুব সদর্থক ভূমিকা নিয়ে সেই দোষীদের ফাঁসি ঘোষণা হয়েছে। তো আমরাও চাই যে আজকে যখন রায়টা ঘোষণা হবে তখন যেন সেও যাতে উপযুক্তমূলক এই ফাঁসি ঘোষণাটাই তার ক্ষেত্রেও যাতে হয়, যাতে বিগত দিনে মানে আর যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমরা মেয়েরা যাতে খুব মাথা উঁচু করে এবং নির্ভয়ভাবে আমরা যাতে কাজকর্ম করতে পারি নিজেদের ফিল্ডে। কি চাইছেন? মানে আর কিছুক্ষণ পরে সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা হবে, কি চাইছেন? একদম, আমি সমাঞ্জনাদি একটু আগে যা বললো আমিও ওনার সঙ্গে সহমত। একদম সমাঞ্জনাদি ঠিকই বলেছে কথাগুলো। আর দৃষ্টান্তমূলক শাস্তি তো অবশ্যই চাই আমরা, যে মানে দোষীদের এরকম কাজ করার আগে যাতে দ্বিতীয়বার ভাবে, এরকম ঘটনা যাতে আর আমাদের বাংলায় পুনরাবৃত্তি, বাংলা কেন মানে সারা পৃথিবীতেই যেন এরকম ঘটনা না ঘটে, এটাই চাই। একটা সুস্থ সমাজ গড়ে উঠুক, এটাই চাই। একদমই। দেখো, বনগাঁ বাসিন্দারা কিন্তু চাইছে যে এই সঞ্জয় রায়ের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, অনেকে ফাঁসি চাইছে, কারণ এই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সেই কারণেই কিন্তু বনগাঁর সাধারণ মহিলারাও একই দাবি করছে যে আজকে যাতে সঞ্জয় রায় অর্থাৎ আরজিকর কাণ্ডের মূল অভিযুক্তর ফাঁসি চাইছেন, কেউ দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন।